যে মিউজিক শুনেন নাই, বলতে পারেন যে মিউজিক আজকে কানে হাত দিয়ে দিচ্ছেন যে আমি শুনবো না। বলতে পারেন পাশে কেউ একজন বন্ধু গান চালাচ্ছে দেয় খাওয়া ভাই বন্ধ কর, বলতেছিল এমনি পুরো তুমি এক আপনার ছবি আমার গান বাগান। বলতে পারেন যে আপনি বলছেন, বলতে পারেন দাড়ি কাটা রাখ বলতে বলেছে 40 বছর শেভ করে 1 টাকা লাভ হয়নি, গত 40 বছর শেভ করে 1 টাকা লাভ হয়নি। আর তো বড় শেভ কেউ বলতে পারেন যে বলছেন তো গত 50 বছর থেকে ফজরে ঘুমিয়ে আসি, কোনো লাভ করতে পারি নাই, এই ঘুম থেকে কোনো সমস্যা নাই। মা অসুস্থ হলে রাত্রে ঠিক উঠে যেতাম, বাচ্চা অসুস্থ হলে ঠিক রাত 4টা বাজে উঠে যেতাম, কেউ রাখতে পারতো না। লুঙ্গি হাতে নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিতাম সকাল 1টার দিকে, অথচ ফজরে ঘুমিয়ে আসি গত 50 বছর। আর বলা উঠে যাও, সেখানে ধর্ম করবে কেউ চিন্তা করেছে যে এই সিগারেট গত 30 বছর থেকে খাচ্ছি, 40 বছর থেকে খাচ্ছি, আর পুকুরে নেই আর হলো খাস না। সবাই নায়করা শেভ করে দেখাইছে, শেভ করলে স্মার্ট লাগে, সুন্দর লাগে, নায়কের অনুসরণ করে। মুহাম্মদ মুস্তাফা আলাইহিস সালাম বলছে ও উপরুল লোহা, দাড়িকে ক্ষমা করো, কেউ ক্ষমা করেনি। দাড়িকে কেউ রক্ষাই নাই। সবাই সিনেমার নায়ক বলছে শেভ করলে সুন্দর লাগে, এমনি দিয়ে স্মার্ট লাগে, সবাই ওটা করতেছে। আমার মতো করে খতিব যখন মসজিদে এসে বলে মিম্বারে যে আমাদের পাপের কারণে এসব শাস্তি আল্লাহ দেয়, কোরআনে আল্লাহ বলছে, যেহেতু কোরআনে বলছে সবাই বিশ্বাস করে, কিন্তু কেউ নিজ নিজ জায়গা থেকে ছাড়তে না। শোনেন, সূরা রুমে 30 নম্বর আয়াত করছিলাম না, এবার সূরা আশ-শুরা, একটা হচ্ছে সূরা আশ-শুআরা, সূরা আশ-শুআরা 26 খাতাবু মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াকু আন কাসীর, তোমাদের উপর যে বিপরীত উপনীত হয় তা তোমাদের হাতের উপার্জনের কারণে। সূরা আল্লাহ বলছে তোমাদের উপর যে বিপরীত আসে তা তোমাদের হাতের উপার্জনের কারণেই আসে। তিনি অনেক অপরাধী ক্ষমা করেন, তিনি কাকে অনেক অপরাধ আল্লাহ বলছে যে তোমরা শোনো, তোমাদের উপর যে বিপদ আপদ আসে ও তোমাদের হাতের কাজ। আর আল্লাহ অনেক অপরাধ ক্ষমা করে, আল্লাহ এসব অনেক অপরাধ ক্ষমা করে না, কিন্তু এত অপরাধ কিছু কিছু অপরাধের শাস্তি মোটু বাচ্চানো হচ্ছে, এগুলো কিছু কিছু অপরাধের কি শাস্তি। আপনাকে দিয়েছে